আজ কোজাগরী লক্ষ্মী পূজা, শুক্রবার 27শে অক্টোবর 1882। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন। বিজয় গোস্বামী ও হরলালের সঙ্গে কথাবার্তা হচ্ছে। একজন বললেন, কেশবচন্দ্র সেন জাহাজে করে ঘাটে উপস্থিত। মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা 4টে বেজে গিয়েছে। ঠাকুর নৌকা করে জাহাজে উঠেছেন। নৌকায় উঠেই বাহ্য শূন্য, সমাধিস্থ। মাস্টার মহেন্দ্রগুপ্ত জাহাজে দাঁড়িয়ে এই সমাধি চিত্র দেখছেন। তিনি বেলা 3টার সময় কেশবের জাহাজে চড়ে কলকাতাকে এসেছেন। বড় সাধ দেখবেন ঠাকুর ও কেশবচন্দ্র সেনের মিলন ও তাদের আনন্দ, শুনবেন তাদের কথাবার্তা। কেশব তার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের মতো অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করেছেন। অনেকেই তাকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়েছেন। কেশব ইংরেজি দর্শন সাহিত্য পড়েছেন। কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র লয়ে সংসার করেন, ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্র লেখেন, বিষয়কর্ম করেন। তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলেছেন। এইরূপ লোক ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার বটে। তাদের মনের মিল কোনখানে এ রহস্য ভেদ করতে মাস্টাররা অনেকেই কৌতূহলাক্রান্ত হয়েছেন। ঠাকুর নিরাকারবাদী বটে, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুলচন্দন দিয়ে পূজা ও প্রেমে মাতোয়ারা হয়ে নৃত্য গীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড়, মোজা, জামা, জুতা পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসীর, অর্থাৎ সংসারে থেকেও তিনি হংসের ন্যায় সংসারের কাদা গায়ে মাখেন না। তাই তো লোকে তাকে পরম হংস বলে। সমবেত কেশব ও অন্যান্য ব্রাহ্ম ভক্তগণ সকলে জাহাজ থেকে ঠাকুর বাড়ির শোভা দেখছেন। দ্বাদশ শিব মন্দিরের উত্তরে 6 মন্দির এবং দক্ষিণ পাশেও 6 শিব মন্দির। শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণী মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাচ্ছে। বহির্জগতে কোমল ভাব, ব্রাহ্ম ভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করেছেন। আবার এসেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কার ভক্তির না উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। নৌকা এসে পৌঁছল। সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখার জন্য ব্যস্ত, ভিড় হয়েছে। ঠাকুরকে নিরাপদে নামাবার জন্য কেশব শশব্যস্ত হলেন। অনেক কষ্টে হুঁশ করিয়ে ঘরের ভিতর নিয়ে যাওয়া হয়েছে। ঠাকুর বসে আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্য শূন্য। সকলে একদৃষ্টে দেখছেন। কেশব দেখলেন ঘরের মধ্যে অনেক লোক, ঠাকুরের কষ্ট হচ্ছে। বিজয় গোস্বামী তাকে ত্যাগ করে গিয়ে সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হয়েছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কাজের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়েছেন। তাই বিজয়কে দেখে কেশবচন্দ্র সেন একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করে উঠলেন, ঘরের জানলা খুলে দিলেন। ব্রাহ্ম ভক্তেরা একদৃষ্টে চেয়ে আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হল। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলছেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর কি দেখছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতরে আবদ্ধ, বাইরে আসতে পারছে না?
বাইরের আলো দেখতে পাচ্ছে না, সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা। কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখতে পাচ্ছে আর মনে করছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহসুখ ও বিষয়কর্ম, কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এরূপ বললেন? ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হয়েছে। একজন ব্রাহ্মভক্ত বললেন, মহাশয়, এরা সব পাওহারি বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন লোক। ঠাকুর ঈষৎ হাসলেন। তারপর আবারও ব্রাহ্মভক্ত বললেন, মহাশয়, পাওহারি বাবা নিজের ঘরে নিজের ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর এবার হাসতে হাসতে দেহের দিকে আঙুল দিয়ে বললেন, নিজের খোলটা? বালিশ আর তার খোলটা। ঠাকুর কি বলছেন যে দেহ বিনশ্বর, থাকবে না? দেহের ভিতর যিনি দেহী তিনিই অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ নিয়ে কি হবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করছেন, তারই পূজা করা উচিত। ঠাকুর আবারও বললেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকতে পারে, কিন্তু অমুক বৈঠকখানায় সব থেকে বেশি থাকেন। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। সকলে আনন্দ পেল। আবার শ্রীরামকৃষ্ণ বলতে লাগলেন, জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। এক ঈশ্বর, তার ভিন্ন নাম। জ্ঞানী যোগী একই। ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাধে তখন রাঁধুনি বামন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে, সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয় ও নয়, জীব নয়, জগৎ নয়। এইরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি তাও বলবার জো নাই। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীবজন্তু এসব ঈশ্বর করেছেন, তারই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয় মধ্যে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীব হয়েছেন। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে। তার উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে। তারপর ঠাকুর বলতে লাগলেন, যিনি ব্রহ্ম তিনি আত্মা, তিনি ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। ব্রহ্ম আর শক্তি অভেদ, এককে মানলেই আরেকটিকে মানতে হয়। যেমন অগ্নি আর দাহিকা শক্তি, অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, আবার সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নামরূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে ৩-৪ ঘাট, তার এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। ৩ই এক, কেবল নামে তফাত।
তাই কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি। কেশবচন্দ্র সেন তখন সহাস্যে জিজ্ঞাসা করলেন, কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলো একবার বলুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতে লাগলেন, তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি নাই, চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, গৃহস্থ বাড়িতেই তার পূজা হয়। আর যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, তখন রক্ষাকালী পূজা করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি, সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের ওপর থাকেন। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। আকাশ দূর থেকে নীলবর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। এই কথা বলে প্রেমোন্মত্ত হয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান ধরলেন, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী নিশি পদ্ম করে আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো।